তাই তুমি তারকাসুরকে বর দিয়েছিলে, তোমার সন্তান ছাড়া কেউ তাকে বধ করতে পারবে না। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আমার এই ভিডিওটা কাছে দূরে যে যেখান থেকে দেখছো, আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, আর এখন সময় কিন্তু সকাল 7টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। ভিডিওর শুরুতে সবাইকে জানাই শুভ মহালয়া। শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আমার তরফ থেকে। আজকে মহালয়া ছিল, ওই জন্য সবাই খুব তাড়াতাড়ি উঠেছি, মানে আমার মেয়েও খুব তাড়াতাড়ি উঠেছে মহালয়া দেখবে বলে। তো আমরা 5টা থেকেই কিন্তু টিভি চালিয়ে দিয়েছিলাম, আর টিভির সঙ্গে কিন্তু হোম থিয়েটার। আর হোম থিয়েটারে মহালয়া শুনতে কিন্তু দারুণ লাগে। আর আগে কি বলো তো, আগে যখন ছোটোবেলায় মহালয়া মানে শোনার জন্য উঠতাম ভোরবেলায়, যখন মা ডেকে দিত, তখন কিন্তু আগে রেডিও হতো না, রেডিওতে মহালয়া শুনতাম। মানে একটা যেন আনন্দ, একটা হুড়োহুড়ি এরকম একটা ব্যাপার, বাড়ির সবাই উঠে যেত অনেক ভোর ভোর। আর একটা যেন মনের মধ্যে আলাদা একটা পুজো পুজো আনন্দ এসে যেত মহালয়ার দিন থেকেই। তো আগে যখন রেডিওতে শুনতাম, রেডিও শোনার মানে রেডিও হওয়ার 1 ঘন্টা পরে কিন্তু টিভিতে হতো। আর তখন তো ডিডি বাংলাতেই মহালয়া দেখতাম। আর আমার বাড়িতে মানে আমাদের পাড়াতে, যেহেতু পাড়া গাঁয়ে বাড়ি, তো ওই জন্য কিন্তু তখন ঘরে ঘরে এত টিভি ছিল না। আর আমাদের বাড়িতে পাড়ার মধ্যে প্রথম টিভি এসেছিল। তো ওই জন্য ভোরবেলায় কিন্তু পাড়ার অনেক ঠাকুমারা কাকিমারা অনেকেই আসতেন আমাদের বাড়িতে টিভি দেখার জন্য। তো ভোরবেলাতে আমরা সবাই টিভি চালিয়ে কিন্তু একসঙ্গে অনেকজন মিলে ঘরে বসে মহালয়াটা দেখতাম। আর বেশ আনন্দ হতো, বেশ ভালো লাগতো। তো সবসময় এখন মনে হয় যদি সেই ছোটোবেলাটা ফিরে যেতে পারতাম, সেই সাদা কালো টিভি, সেই মানে সুন্দর একটা কণ্ঠে মহালয়া, মানে খুব সুন্দর ছিল যেন দিনগুলো। তো সেটা তো চাইলে সবসময় সম্ভব না, কখনোই আর পরের জীবন বা 1 সেকেন্ড আগের জীবনেও কেউ কখনো ফিরতে পারে না, তাই না? যাই হোক, অনেকটাই বক করে ফেললাম। তো দেখো, এদিকে কিন্তু আমার আনাজ টানাজ কেটে নিলাম, মানে আমরা দুজনে বসেই আনাজগুলো কেটে নিলাম। ও আমাকে সব সময় আনাজ কাটার জন্য সাহায্য করে। তো দুজনে গল্প করতে করতে আনাজগুলো কেটে নেওয়ার পরে আমি একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর ব্রেকফাস্টে তো আমার আজব খাওয়া সবসময়, জানো। ওই জন্য মুড়ি আর কলা দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। আর আমার বেশ ভালোই লেগেছিলো মুড়ি আর কলাটা খেতে। তো যাই হোক, ওরকম চটকে খেলে অনেকেই হয়তো তোমরা খারাপ মানে ভাবতে পারো আর কি, কিন্তু যে যেটা খেতে ভালোবাসে সে সেরকমভাবেই খেতে পছন্দ করে, তাই না? তো মানুষ কি বলো তো, অনেকে কি আছে যে কোনো জিনিস নেগেটিভ সেন্সে নেয়। তো যে কোনো জিনিস একটু পজিটিভ দিক দিয়ে নিলে কিন্তু সেটা বেশ ভালোই হয়। আগে আমিও এরকম খারাপ ভাবতাম যে কলা আর মুড়ি কী খাবো, কিন্তু এখন খেতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এর আগেও একবার খেয়েছিলাম, তোমরা জানো নিশ্চয়ই। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর আজকে ওই যে মৌরলা মাছ দিয়ে ঝোল করছি আলু দিয়ে। তো আজকে আদা রসুন আর পেঁয়াজ টিয়াজ দিয়েই করছি, কেননা এই মাছটা তো পুরো মাংস যেমন রান্না করে তেমনভাবে করতে হয়। তো ওই জন্য সেইভাবেই করছি, ডুমো ডুমো করে আলু কেটে। তো এই মাছ মানে এই মাছটা আমার হাজব্যান্ড খেতে ভীষণই ভালোবাসে। তো আজ ওকে মানে দুধের স্বাদ ঘোলে মেটাতে হলো, মানে যেহেতু চিকেনটা খায় না, তো চিকেনের মতো করে রান্না করে দিয়েছিলাম। ও খেতে খুবই পছন্দ করেছিল। তবে আর একটু ভালো হতো মাছগুলো যদি ঠিকঠাক থাকতো, মাছগুলো তো পুরো ভেঙে ভেঙে গেছিলো। তো যাই হোক, কী আর করা যাবে। তো এদিকে দেখো, আমি কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছিলো, আর তারপর এদিকে শুক্তো বানিয়ে নেব। আর আমি শুক্তোতে বড়ি সবসময় ইউজ করি, বড়ি আর সর্ষে বাটাটা দিয়ে থাকি। আর এদিকে দেখো, শুক্তোর জন্য আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, শুক্তোতে রাঁধুনি ফোড়ন দিলে বেশ সুন্দর লাগে, কিন্তু রাঁধুনিটা আমার শেষ হয়ে গেছিলো, যার জন্য কিন্তু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই ফোড়নটা দিয়ে নিয়েছিলাম। আমার বিয়ে হয়েছে 12 বছর পুরো হয়ে গেছে, মানে 12 বছর 3-4 মাস চলছে আর কি। তো এই 12 বছরে আমাদের পাড়ায় আমি কখনো কোনো দিন কোথাও দাঁড়িয়ে কারোর সঙ্গে সেইভাবে গল্প করিনি, বা পাড়াতে আমি কখনোই যাই না। আমার সব সময় মনে হয় কি বলতো, যে অন্যের আলোচনার পাত্রে না হয়ে
যদি আমি নিজে একা একা ঘরে থাকি সেটাই মনে হয় অনেক ভালো হবে। পাড়াতে মেয়েদের একটা স্বভাব আছে এটা, তো এটা আমি মানে মা ঠাকুমার কাছ থেকে আবার শুনেছি কি বলতো, যে কুন্তির অভিশাপে এটা হয়েছিল যে মেয়েদের পেটে কখনো কথা থাকবে না, মেয়েদের পেটে কখনো কথা থাকে না। মানে এর কথা নিয়ে ওর কথা, অনেক মেয়েরা বউরা একসঙ্গে থাকলে কি হয়, এর কথা নিয়ে ওর কথা, ওর কথা নিয়ে এর কথা, এরকম হতেই থাকে, যার জন্য কিন্তু পরে অশান্তিও সৃষ্টি হয়, ঝগড়াঝাটি হয়, যে জিনিসটা কিন্তু আমি একদমই পছন্দ করি না। যার জন্য আমি খুব একটা বাইরে বেরোই না, কারোর সঙ্গে তেমন একটা মিশিও না, মানে মিশি সবার সঙ্গে, কিন্তু আমি বাইরে বেরিয়ে কারোর সঙ্গে সেইভাবে গল্প করি না। তো আমার মনে হয় এটাই যে কারোর আলোচনার পাত্রী না হয়ে নিজের ঘরে নিজে থাকাই ভালো, একা একাই থাকা ভালো। তো প্রথম প্রথম বেশ কষ্ট হতো যখন একা একা থাকতাম, একা একা সময় কাটতে চাইতো না, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। মানুষ তো অভ্যাসের দাস, তাই না? অভ্যাস যেমনভাবে তুমি অভ্যাস করবে তেমনভাবেই কিন্তু অভ্যাসটা হয়ে যাবে। তো যাই হোক, দেখো এদিকে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল। তো রান্না করে এসে আমার গলা শুকিয়ে গেছিলো, একটা বোতল পুরো ঢকঢক করে জল খেয়ে নিলাম, নিয়ে কিন্তু এদিকে চলে এসেছিলাম ঘর মোছার জন্য, ঘরগুলো একটু পরিষ্কার করে মুছে নিই। আর আজকে না সকাল থেকে কেমন ল্যাদ খেয়ে খেয়ে কাজ করছি, মানে আজ হাজব্যান্ড বাড়ি ছিল, ওই জন্য গল্প করতে করতে সময় কেটে যাচ্ছিলো। আর আজ অনেক দিন পরও প্রায় বাড়িতে, সম্পূর্ণটাই ও পড়েছিল। আর ও বাড়িতে থাকলে খুব একটা কোথাও যায় না, ও কিন্তু বাড়িতেই থাকে। তো দেখো ওদিকে কিন্তু ঘর দুয়ার মোছার পর আমি কিন্তু স্নান করে এসেছিলাম। আর আমার মেয়ে তো বাড়িতে থাকলে জানোই পুরো ঠাকুর ঘরের কাজ ছেড়ে আসে, তো ঠাকুর ভোগ টোক দিয়ে নিচে এসেছিলো, তারপর একসঙ্গে তিনজন মিলে লাঞ্চ সেরে নিলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। লাঞ্চ ছাড়ার পর কিন্তু আমি অনেকটা সময় বিশ্রাম নিয়েছি, আর যেহেতু আজকে ভোরে উঠেছিলাম ওই জন্য দুপুরে বেশ 2-3 ঘন্টা মতো ঘুমিয়েও নিয়েছি। তো তারপর আবারও তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হলো। তো সন্ধ্যাবেলা দেখো জামা কাপড়গুলো কেচেছিলাম না, সেইগুলো একটুকুও ভাঁজ করা হয়নি, তো সেইগুলোই সব ভাঁজ করছি। আমার পুরো খাটটাই ভরে গেছিলো এত জামা কাপড়, সবগুলো ভাঁজ করে কিন্তু জায়গা মতো সব রেখে দেবো। এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছো, যারা আমার ভিডিওটাকে দেখছো, যদি আমার ভিডিওর কিছু তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে লাইক দিও। আর তোমাদের এক একটা লাইক আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন সদস্য হয়ে থাকো তাহলে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর তোমাদের ভালোবাসায় আমার কিন্তু 309 জনের পরিবার হয়েছে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকো। আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম না, আমি কখনো ভাবতে পারিনি যে আমার পরিবার 300 বা এরকম আগিয়ে যেতে পারে, বা তোমাদের অনেকের এত ভালোবাসা আমি পেতে পারবো। কিন্তু কী বলো তো, আমার মনে একটা জোর ছিল, একটা ইচ্ছে ছিল যে আমি ইউটিউবে এসছি যখন, এর শেষ দেখে তবে আমি কিন্তু ইউটিউব থেকে যাব। তো দেখি আমার কত দূর নিয়ে যেতে পারো তোমাদের ভালোবাসাতে। তো আমি তো চেষ্টায় আছি, তো যে কোনো জিনিস করার জন্য একটু চেষ্টা আর একটু ধৈর্য অবশ্যই রাখতে হবে, তাই না? আর এই তো আমার কিন্তু কথা বলতে বলতে জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম, তারপর বিছানাটাকে একটু মানে সুস্থ করে নিলাম বলতে পারো। বিছানার অবস্থা তো বেহাল হয়ে থাকে, কেননা আমার মেয়ে আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে আমার বিছানার অবস্থা খুবই বাজে হয়ে যায়। মানে কি বলো তো, আমার দুটো বাচ্চা, সব থেকে ছোটো বাচ্চা কিন্তু আমার হাজব্যান্ড বলতে পারো। ও যদি বিছানাতে বসে বিছানা কিন্তু গুলিয়ে একদম ঘন্ট করে দেয়। আর তারপরে তো আমার মেয়ে আছেই, তো ওই জন্য বিছানাটাকে পরিষ্কার করে গুছিয়ে ঝেড়ে দিলাম, যাতে আবার ওরা গোলাতে পারে আর কি। তো যাই হোক, ওদিকে বিছানাটা তোলার পর না আমি এদিকে চলে এসেছিলাম, আমার হাজব্যান্ড আটা নিয়ে এসেছিলো, তো আটাটাকে ঢালা হয়নি, সেই আটাটাকে ঢেলে নিলাম। আর কি হয়েছে বলো তো, বললাম না আমার হাজব্যান্ড যেহেতু বাড়ি আছে, ওই জন্য বাড়িতে থাকলে কি হয়, গল্প করতে করতে সময়টা অনেকটাই আজকের কেটে গেছিলো, যার জন্য কিন্তু আমি রান্নাঘরটা একদমই ক্লিন করিনি, খুব বাজে অবস্থায় রান্নাঘরটা রেখে দিয়েছিলাম। আর অনেক দিন পর যেহেতু বাড়িতে আছে, তো ওই জন্য ওর সঙ্গেই কথা বলার জন্য যাই হোক করে রান্নাটুকুই করেছি, আর ঘরটা না মুছলে নয় সেটুকুই মুছে নিয়েছি। তো তারপর দুজনে গল্প কথা এইসব করতে করতে এই দিকের কাজগুলো আর করা হয়নি। তো এই কাজগুলো তো আমাকে করতে হবে, যার জন্য তখন আমি সন্ধ্যার দিকে এসে মানে এই কাজগুলো করে নিচ্ছি, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, তারপর কিন্তু বাসন টাসনগুলো মেজে নেব।
অল্পে অল্পে যে কোনো কাজ করে নিলে কী হয় বলো তো, কাজগুলো আর জমা হয় না আর কষ্টটা কম হয়। তো আজকে কিন্তু আমার বেশ কষ্ট হয়েছিল, কেননা অনেকটাই কাজ আমার জমা হয়ে গেছিলো। তো এইগুলো তো আমাকেই করতে হবে। আমার হাজব্যান্ড তো রিল্যাক্সে আমার সাথে গল্প করে গেছে, ও তো বসে বসে এখন টিভি দেখছে, আর আমাকে কিন্তু এই জমা কাজগুলো করতে হচ্ছিল। তো দুজনে একই সঙ্গে আমরা গল্প করেছি, কিন্তু কষ্টটা কার হচ্ছে বলো তো বেশি? কষ্টটা কিন্তু হচ্ছে আমার। তো আমি এইগুলোই কিন্তু আমার হাজব্যান্ডকে বলছিলাম, আর ও বেশ আমাকে নিয়ে মজা করছিল। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেল। আর আমি দেখো ভয়েস ওভার দিতে শুরু করেছি, আর এদিকে ট্রেনের প্যাসেঞ্জার ঢুকেছে, প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে। আর এটা আমার সঙ্গে সবসময়ই হয়ে থাকে, আমি যখনই ভয়েস ওভার দিই তখনই প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজগুলো সবসময় আসে। এটা কেন হয় আমার সঙ্গে আমি বুঝতে পারি না। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু বাসনগুলো মেজে আমি এক সাইডে জল ঝরানোর জন্য উপর দিয়ে রাখছি। তো দেখো বাসন টাসনগুলো মেজে রেখে আমি এদিকে চলে এসেছি সন্ধ্যা দিয়ে নিতে। আর আমার মেয়ে সন্ধ্যাটা দেয়, কেননা আজকে আমার মেয়ে টিচার এসছে, যার জন্য কিন্তু আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর এরকম সন্ধ্যা দিতে বা ঠাকুর ঘরে কাজ করতে আমার তো বেশ ভালোই লাগে, তোমরা তো জানো। তো আমি সব সময় পাই না, তো ওই জন্য মেয়ে করে। আর আমার মেয়ে কিন্তু খুব ভালোভাবে সুন্দর করে ঠাকুর ঘরটা সারে। আর তোমরা তো দেখলেই বুঝতে পারবে, মানে আমার যেহেতু কাঁসার থালা বাসন সবসময় কিন্তু চকচক করে থাকে। আমার মেয়ে রোজ দিনই বাসন মেজে কিন্তু মুছে রাখে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সন্ধ্যাটা দিয়ে চলে এসেছিলাম। আর এই যে দেখো কদবেল, এটা আমার একটা বান্ধবী দিয়েছে, ওদের গাছের কদবেল। তো কদবেলটা কি বলো তো, খুব সুন্দর সেন্ট বেরাচ্ছিল, কিন্তু ভিতরে কাঁচা ছিল। তো কিছুটা পেকেছিল, মানে অল্প অল্প পেকেছিল, সেইটুকু নিয়ে আমার মেয়েকে মাখিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, নুন, তেল আর চিনি দিয়ে। আর ওর মানে স্যার চলে গেলে ও এটাকে খাবে আর কি। তো ওকে বলেছিলাম যে সন্ধ্যাবেলা খাস না, কালকে করে দেবো, তো ও শোনেনি কথা, ওকে দিতে হয়েছিল। তো ও কদবেল মাখা খেলো, আর আমি আর আমার হাজব্যান্ড একটু চা করে নিলাম। তো দুজনে একটু গ্রিন টি আর ক্রিম কেক আর বিস্কুট দিয়ে কিন্তু খেয়ে নেবো একসঙ্গে। আর আজকে কিন্তু বেশিরভাগ সময় আমরা একসঙ্গে গল্প করতে করতে সমস্ত সব কিছুটাই খেয়েছি। আর এই যে দেখো, আমি কিন্তু চা খেতে বসে না একটা শাড়ি নিয়ে এসেছিলাম ওই দরজাতে ফোঁটা দেওয়ার জন্য ষষ্ঠীর দিন। তো শাড়িটাকেই বারবার খুলে দেখছিলাম, তো কিনে নিয়ে এসেছিলাম। আলটিমেট পরে বাড়িতে এসে আমার শাড়িটা ভালো লাগছিল না। যাই হোক, আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।